সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো করোনা ভাইরাস, এই ভাইরাস সম্পর্কে আজকে খুব দুইটা জরুরি এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর এই দুইটা তথ্য আসলে চীনের সাথে ডিপেন্ডেন্ট। কারণ আপনার লাস্ট যখন এই করোনা ভাইরাসকে বলা হয়েছিল যে জৈব মারণাস্ত্র, যেটা চীনের উহান নগরীতে আপনার যে বায়োলজিক্যাল রিসার্চ ল্যাব আছে, অসংখ্য দেশ এটার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। প্রায় 85টা দেশ চীনের বিরুদ্ধে মামলা করেছিল যে এই ভাইরাসটা বেসিক্যালি এটা কোনো গজব বা মহামারী না, এটা প্রকৃতি থেকে সৃষ্টি কোনো ভাইরাস না, এটা আসলে ল্যাবে তৈরি করা একটা ভাইরাস। এখন একের পর এক চীনের বিরুদ্ধে এটার ব্যাপারে তথ্য আসতে শুরু করছে যে এই করোনা ভাইরাস যে চীনের ল্যাবেই তৈরি হয়েছিল, সেই সম্পর্কে চীনের কিছু ডাক্তার যারা এই বিষয়টা সম্পর্কে অবগত ছিল, তাদের মধ্যে একজন ডাক্তারকে অলরেডি মারা হয়েছে। যদিও এটা দৃশ্যত দেখানো হয়েছে যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু তার পরিবারের দাবি ছিল যে তিনি মরেননি, তাকে মারা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে আরও একজন ডাক্তার, যিনি চীনের এই করোনা ভাইরাসকে নিয়ে কিছু কথা বলার পরে আপনার RENWO নামক একটা চাইনিজ পত্রিকাকে তিনি সংবাদ কি বলা হয় যে ব্রিফিং করার পরে ম্যাগাজিনকে, এরপর থেকে তিনি আসলে উধাও। তাহলে প্রশ্ন আসছে যে চীন কি আসলে এই ভাইরাস তৈরি করেছে কিনা। আজকের ভিডিও জুড়ে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো ডাক্তার ফ্যান, তিনি হচ্ছেন চীনের উহান সেন্ট্রাল হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের একজন সিনিয়র ডক্টর, আর তার একজন সহকারী যার নাম হচ্ছে ডাক্তার লি ওয়েংলিয়ন। লি ওয়েংলিয়ন নামক ব্যক্তি আপনার, যিনি আমি একটু আগে বলেছিলাম যে একজন ডাক্তার মারা গিয়েছে, এই ডাক্তারই হচ্ছে সেই ডাক্তার যার পরিবার দাবি করছে তিনি মরেননি, তাকে মারা হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন ডাক্তার ফ্যান কেন হঠাৎ করে গায়েব হয়ে গেলেন? ডাক্তার ফ্যানই কি প্রথম গায়েব হয়েছেন, নাকি এর আগেও চীনে কোনো ডাক্তার বা সাংবাদিক গায়েব হয়েছেন? আপনি যদি বিবিসির খবর দেখেন বা যদি আন্তর্জাতিক ইংরেজি পত্রিকাগুলো পড়েন, তাহলে আপনার নজরে পড়ে থাকার কথা যে চীনে বেশ কিছু সাংবাদিক উহান শহর থেকে গায়েব হয়ে যাচ্ছিল। অনেক সাংবাদিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলা একের পর এক রিপোর্ট করেছে। আমি আজকে যে খবর বলছি সেই খবরের সূত্র হচ্ছে আন্তর্জাতিক একটা শক্তিশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান্সের রিপোর্ট। দ্য গার্ডিয়ান্সে এর আগেও ডক্টর লি ওয়েংলিয়নের মৃত্যু নিয়ে আসলে প্রশ্ন করা হয়েছিল। এখন কেন আসলে চীন এই ধরনের কাজ করছে, চীন আসলে কি লুকাতে চাচ্ছে, সেটা নিশ্চয়ই একটা প্রশ্ন। ডাক্তার ফ্যান আপনার যেই সাক্ষাৎকারটা দিয়েছে RENWO চাইনিজ ম্যাগাজিনকে, সেই সাক্ষাৎকারটা দ্য গার্ডিয়ান্স কভার করেছে। সেইখানে ডাক্তার ফ্যান বলেছেন যে গত বছর 30শে ডিসেম্বর 2019 তিনি এই বিষয়টা সম্পর্কে তাদের একটা ডাক্তারি বোর্ডে এই ভাইরাসটা সম্পর্কে আপনার নোটিফাই করা হয় যে এটা একটা সার্স মার্স টাইপের একটা কঠিন ভাইরাস। তো এই ভাইরাসটা যখন তিনি ফাইন্ড আউট করেন যে এটা আসলে প্রকৃতি থেকে সৃষ্টিগত কোনো ভাইরাস না, এটা মেবি করলে কোনো ল্যাবে বা কোথাও তৈরি করা হইতে পারে, এই ভাইরাসটার সাথে তারা পরিচিত না। এই বিষয়টা তিনি সাথে সাথে ওই হসপিটাল যেই অথরিটি আছে তাদেরকে জানায়, এমনকি তার মাধ্যমে তার যে সহকারী ডাক্তার লি ওয়েংলিয়ন, তার সাথে তিনি বিষয়টা শেয়ার করেন। এর কিছুদিন পরেই ডাক্তার লি ওয়েংলিয়ন তিনি বিষয়টাকে ফেসবুকে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা লাইভের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে সামনে নিয়ে আসেন। আর এই পোস্টের আনার পরে ওই হসপিটাল কমিউনিটি চীনের উহানের কি বলা হয় যে দ্য সেন্ট্রাল হসপিটাল যেটা আছে উহানের, সেইখানের হসপিটাল কমিউনিটি তাকে ওই হসপিটাল থেকে বরখাস্ত করে, আর গুজব ছড়ানোর দায়ে তাকে আসলে তীব্র ভর্ৎসনা করে, তাকে মানসিকভাবে অত্যাচার করা হয়। পরবর্তী সময় ডাক্তার লি ওয়েংলিয়ন তিনি যখন মারা গিয়েছেন, এরপরে চাইনিজ গভর্নমেন্ট তার ফ্যামিলির কাছে গিয়েছে, মাফ চেয়েছে, কিন্তু তার পরিবারের দাবি হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। কেন? তিনি প্রথম এই ভাইরাসটা সম্পর্কে আলোচনা করেন, আর এই ভাইরাসটা নিয়ে তিনি পোস্ট করেন 21শে জানুয়ারি মেবি। তো এর পরের দিনই তিনি যখন এই পোস্টটা করেন, এর পরের দিনই এই ডাক্তার ফ্যানের দাবি যে এই ভাইরাসটা যেদিন তারা আলোচনা নিয়ে আসে, এর পরের দিনই 1523 জন করোনা ভাইরাসে বা কোভিড-19 আক্রান্ত রোগী চীনের উহান সেন্ট্রাল হসপিটালে ভর্তির জন্য আসে। আর এই বিষয়টা তিনি চীনের অথরিটিকে জানিয়েছেন। ঠিক একই বিষয় যেটা দাবি করেছেন আমেরিকার একজন আইন বিশেষজ্ঞ যে ফ্রান্সিস বয়েল, তিনি কিন্তু বলেছিলেন যে চীনের এই যে জৈব মারণাস্ত্র এটার ব্যাপারে চীনের প্রধানমন্ত্রী শিং জিংপা তিনি কিন্তু আসলে বিষয়টা জানেন, বাট তিনি বিষয়টাকে লুকিয়েছেন। তিনি আরও দাবি করেছেন যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামক যে সংস্থাটা আছে তারাও এই কোভিড-19 ব্যাপারে অবগত ছিলেন।
কিন্তু এই বিষয়ে সরকারিভাবে বা আন্তর্জাতিকভাবে বিষয়টাকে লুকানো হয়েছিল। তো ডাক্তার ফ্যান গত কয়েকদিন ধরে নিখোঁজ। তিনি গত 2 সপ্তাহ আগে চীনের যে ম্যাগাজিনের কথা আমি বলেছি, সেই ম্যাগাজিনকে তিনি আসলে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকার দেওয়ার কয়েকদিন পরেই, 2 থেকে 3 দিন পরেই তাকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তিনি গুম হয়েছেন বা নিখোঁজ হয়েছেন। তো কেন তাকে নিখোঁজ করা হয়েছে? একটাই কারণ যে তিনি এই ভাইরাসটা সম্পর্কে আগে থেকে জানতেন। তিনি যেই মাত্র RENWU চাইনিজ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিলেন, এর আগেও হসপিটাল কর্তৃপক্ষ থেকে তার প্রতি কঠোর নিষেধাজ্ঞা ছিল যে এই ভাইরাসের ব্যাপারে কোনো গণমাধ্যমে বা কোনো ম্যাগাজিনকে যেন কোনো ধরনের সাক্ষাৎকার না দেয়। কারণ তারাই হচ্ছে ডাক্তারের ওই ব্যাচ যারা সর্বপ্রথম, আমি গতকালকে বলেছিলাম, গুই ওয়েশিয়ান নামক একজন মহিলা, যিনি আপনার করোনা ভাইরাসে প্রথম সাসপেক্টেড রোগী হন বা জিরো পেশেন্ট যাকে বলা হয়, তাকে খুঁজছিল সবাই। আর ওই হসপিটাল থেকেই এই নারী চিকিৎসা নিয়েছিলেন, যেই হসপিটালে কাজ করতেন ডাক্তার ফ্যান এবং ডাক্তার লি ওয়েংলিয়ন। যার কারণে তাদের কাছে অনেক তথ্য আছে। এই ভাইরাসটা নিয়ে গবেষণা করা হয়েছিল, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তারপরে যখন এই ভাইরাসটা সামনে আসে, সেই ভাইরাসটাকে মানুষের সামনে প্রকাশ না করার জন্য চীন সরকারের এই যে তোড়জোড়, সাংবাদিক গায়েব। কেন? একটাই কারণ তারা তাদের এই ল্যাবে তারা এই ভাইরাস যে আসলে জৈব মারণাস্ত্র হিসাবে তারা এখানে বানাচ্ছিল বা এটার উপর গবেষণা করছিল, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। যদিও আমার এই কথার উপরে কোনো মানে শতভাগ আপনি আমল করারও দরকার নেই, কারণ আন্তর্জাতিক গবেষণা ভাই এগুলো আমরা জানি না। কিন্তু আমাদের কাছে ছোটখাটো মস্তিষ্কে মনে হয় যে কেন চীন একের পর এক, বিবিসির কিছু নিউজ আছে যে চীনের উহান নগরীতে করোনা ভাইরাসের যখন প্রাথমিক প্রাদুর্ভাবটা দেখা দেয়, কিছু সাংবাদিক সেইখানে আপনার সংবাদ যখন সংগ্রহ করার জন্য যায়, চীনের সরকার তাদের উপর একটা শর্ত আরোপ করে, কি যে ওই নগরীতে ঢুকলে আর বের হতে পারবে না। এখন তিনি করোনায় আক্রান্ত হন বা না হন, যদিও চীনের সরকারের পক্ষ থেকে, হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছিল, কেন যে উহান নগরী যেহেতু করোনায় আক্রান্ত হচ্ছে আর এটা মানুষের মাধ্যমে ছড়ায়, সো ওইখানে যারা যাচ্ছে তারা সাসপেক্টেড, তারা আপনার এই ভাইরাসটাকে ক্যারি করে অন্য মানুষদেরকে আক্রান্ত করবে। কিন্তু তাদের এই যুক্তিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নাকচ করে দিয়েছে। প্রত্যেকটা গণমাধ্যমের দাবি, অসংখ্য সংবাদকর্মী চীন আসলে গোপনে গায়েব করেছে, যেমনটা তারা উইঘরের মুসলমানদের ব্যাপারে গত 10 বছর ধরে করে আসছে। কিন্তু বিশ্বের কারো খবর নেই। এই ধরনের চীনের মতো দেশ আপনি দেখেন আউটওয়ার্ল্ডে প্রত্যেকটা মুসলমান দেশের সবচেয়ে বড় বন্ধু চীন। আমরা আমেরিকারে গাইল্লাই, কিন্তু এটা কিন্তু বাস্তব, আমরা গাইল্লাই আমেরিকারে, কিন্তু তলে তলে চীন যেটা করছে সেটা সম্পর্কে কারো কোনো মাথা ব্যথাই নাই, আপনার মানে খবরই নাই। ভারতের কাশ্মীরের আন্দোলনের জন্য আমরা যতটুকু বেহস হয়েছি, চীনের ব্যাপারে কোথাও না কোথাও আমরা কিন্তু কোনো কথা বলি না। আমি জানি না, হইতে পারে যে ভারতের সাথে আমাদের রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি আছে, যার কারণে সেই ব্যাপারে আমরা খুব বেশি অ্যাক্টিভ হই প্রতিবেশী দেশ হিসাবে। বাট চীনের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্র বা দেশগুলো তারা কিন্তু চুপ। আপনি দেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, মিয়ানমারের প্রধানমন্ত্রী, চীনের সাথে কার ভালো নয় ভাই? কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার তারা ইনভেস্টমেন্ট করে আন্তর্জাতিকভাবে, যারা তাদের একটা ইকোনমি সারা বিশ্বে তারা কিন্তু ক্রিয়েট করে রাখছে, একটা মার্কেট ক্রিয়েট করে রাখছে। সারা বিশ্ব এখন চীনের উপরে একদিকে নির্ভরশীল। হয়তো এইসব কারণে চীনের এই ব্যাপারগুলো আপনার আন্তর্জাতিকভাবে গণমাধ্যমে আসে না। কিন্তু এই ভিডিও জুড়ে যে বিষয়টা আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি, ডাক্তার ফ্যান নামের এই মহিলা, তিনি যখন এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, পাশাপাশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, তার সহযোগীকে বলেছেন যারাই এই ভাইরাসটা সম্পর্কে কঠিন থেকে কঠিন জিনিস জানে তারা গায়েব হচ্ছে। আর লাস্ট আমি একটা ভিডিও দেখেছিলাম যে চীন আপনার অলরেডি কোভিড-19 ভ্যাকসিন বলা উচিত না, বাট এটার প্রতিষেধক তারা আবিষ্কার করেছে। তাদের দাবি এটা 99% আপনার কার্যকর হবে, একটা আন্তর্জাতিক পত্রিকাতে তারা দিয়েছে। আর হচ্ছে তাদের যে সাংবাদিক গণমাধ্যম, চীনের যে রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস, ওইখানে তারা একটা টুইট করেছে যে এটাকে ন্যানোমিটার না কি জানি বলা হয়, ন্যানো ম্যাটেরিয়াল মনে হয়, যেটা আসলে ভাইরাসকে শরীরের ভিতরে ঢুকলে, আমি জানি না এটাকে খাওয়ার নাকি ভ্যাকসিন, বাট এটা আমি দেখছি তরল টাইপের, যে এটা আপনার প্রতিষেধক হিসেবে কাজ করবে। কিন্তু চীন আসলে কই থেকে এই প্রতিষেধক পাইল? তাহলে আমেরিকার দাবি সত্য বা আন্তর্জাতিক যে মাধ্যমগুলো আছে, যে চীন আসলে প্রথম থেকে এটার অ্যান্টিভাইরাস আবিষ্কার করা ছিল, তাদের টার্গেট ছিল ওয়ার্ল্ড ইকোনমিকে ধাক্কা দেওয়া, তারপরে যখন ওয়ার্ল্ড ধৈর্য যাবে তখন তারা এটার প্রতিষেধক আবিষ্কার করবে, আবার ওয়ার্ল্ডের মধ্যে তারা কৃতিত্ব নিবে, আর অ্যান্টিভাইরাসটা চড়া মূল্যে আন্তর্জাতিক বাজারে তারা এটা বিক্রি করবে। তো আল্লাহ ভালো জানে সত্য মিথ্যা, আমরা খুব ছোট মানুষ, আমরা কোনো গবেষক না, আমরা
আন্তর্জাতিক যে সংবাদপত্রগুলো আছে সেগুলো থেকে যখন কোনো খবর পাই, সোর্স পাই, তখন আপনাদের সামনে অনেক বিষয় শেয়ার করি। তার মানে এই না যে আমাদের এই দাবিটা শতভাগ সত্যি, আমি সেটা কখনো দাবি করি না, কারণ আন্তর্জাতিক রাজনীতি ভাই কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ ভালো জানে। বাট আমরা যে খবরগুলো পাই নিজেদের যুক্তিতে, তর্কে, মতে যেটাকে সঠিক মনে হয় সেটাই আসলে আপনাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই করোনা ভাইরাস থেকে আল্লাহ সবাইকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সমগ্র মানব জাতিকে আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আর যদি এটা কোনো চক্রান্ত হয়ে থাকে, যে দেশ করছে, আসলে পুরা দেশের গজব দিয়ে লাভ নাই, যারা করছে তাদের উপর আল্লাহ গজব দিবে, তাদের জন্য মৃত্যু হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।